আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন। আমরাও সবাই ভালো আছি। চলে আসছি সাজেক ঘুরতে যাওয়ার ভিডিও নিয়ে। এই যে আমরা ভোর 6টা বাজে উঠে রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়ছি। গাড়িও চলে আসছে, এখন এই গাড়িতে উঠে আমরা চলে যাচ্ছি। আর এই গাড়িটা যাবে হলো খাগড়াছড়ি কিছুটা পর পর্যন্ত, তারপর আর এই গাড়িটা যাবে না। মানে সাজেকে এই ধরনের নর্মাল ইঞ্জিনের প্রাইভেট কার যায় না। সাজেকে প্রাইভেট কার নিয়ে যেতে হলে অনেক শক্তিশালী ইঞ্জিনের দরকার আছে। এই নর্মাল ইঞ্জিন নিয়ে অত উঁচু পাহাড়ে ওঠা যায় না, তাই এখান থেকে সবাই গাড়িটা চেঞ্জ করে সাজেকে যাওয়ার জন্য স্পেশাল কিছু গাড়ি আছে এখান থেকে গাড়ি ভাড়া করে যেতে হয়। তো আমরা একটা সিএনজি ভাড়া করে নিয়েছিলাম। ওইটা ঠিক সিএনজি না, মানে সিএনজির মতো দেখতে, বাট ওইটা একটা অন্য ধরনের গাড়ি আর কি। মাঝখানে 4 জনের সিট আছে, পিছনে আছে 4 জনের, আর ড্রাইভারের পাশেও 2 জন বসতে পারে। তো বরিশালের মাহিন্দা টাইপের আর কি। তো যাই হোক, ওই গাড়িটা আমরা ভাড়া করছি। আপ ডাউন আমাদের সাজেক নিয়ে যাবে, আবার ব্যাক নিয়ে আসবে। তো ওটাই উঠে কিছুক্ষণ চালানোর পরে এই যে এখানে সব সিএনজিগুলো দেখতে পাচ্ছেন, এখানে সব গাড়িগুলো এসে এখানে একত্রিত হলো। এখান থেকে আমরা সেনাবাহিনী তত্ত্বাবধানে যাব, তাই সবাই এখানে এসে থামছে। সেনাবাহিনীরা নিরাপত্তা দিয়ে আমাদের সবাইকে নিয়ে যাবে, ট্যুরিস্ট যারা আছে আর কি। তো ওনাদের একটা টাইম আছে, সেই টাইম অনুযায়ী গাড়িগুলো ছাড়বে, তাই এখানে সব গাড়িগুলো একত্রে জমা করে রাখছে। তো ভাবলাম একটু আশেপাশে হেঁটে দেখি। আর যেহেতু অনেকক্ষণ ভোর 6টা থেকে জার্নি করতেছি, তাই একটু এখানে রেস্ট পেয়ে ভালোই লাগলো। ওয়াশরুমে গেলাম, তারপরে কিছু নাস্তা করলাম, যেহেতু সকালে একদম কিছু না খেয়েই বেরিয়েছি মোটামুটি, তাই এখন ক্ষুধাও লাগছে মোটামুটি। সবাই কিছু হালকা পাতলা কিছু খেয়ে নিচ্ছি আর আশেপাশে জায়গাটা ঘুরে দেখতেছি। এই যে বিশাল একটা বড় মাঠ, এখানে সব গাড়িগুলো জমা করা। তো আশেপাশে পাহাড় আছে, গাছ আছে। তো এই তো এখানে এখন আমরা ঘুরে ঘুরে দেখতেছি আর ভিডিও করতেছি। জায়গাটা দেখতে অনেক সুন্দর। এই জায়গাটা মেবি নাম ছিল বাঘাইহাট, মেবি এমন একটা নাম ছিল। তো যাই হোক, এই যে আমরা এখন, যেহেতু মাঠের মধ্যে প্রচুর রোদ ছিল, তাই আমরা একটু পাহাড়ের কাছে গাছের ছায়ার নিচে গিয়ে বসছিলাম। তো সেখানেই যাচ্ছি। এই যে এই জায়গাটা একটু ছায়া আছে, তাই আমরা একদম কর্নারে চলে আসছি। আর ওই যে আমাদের গাড়িগুলো যেখানে রাখা, সেখানে প্রচুর রোদ। আর এই যে মিম ওরাও আসতেছে, বাট একটা কুকুর আছে তাই আসতেছে না। এই যে এখানে অনেক কুকুর আছে, গরু আছে। এই জায়গাটা ছায়া, তাই এখানে এসে একটু বসছি। এই যে বাঘাইহাট আর কি। আচ্ছা, এটা জায়গাটার নাম হলো বাঘাইহাট। তো এই বাঘাইহাট থেকেই সব গাড়িগুলো একত্রে সাজেকের উদ্দেশ্যে যায়। সেনাবাহিনী, তারপরে বিজিবি, এরা মানে গার্ড দিয়ে নিয়ে যায়। সেনাবাহিনী বিজিবি গাড়ি সামনে পিছনে থাকে, আর মাঝখানে আমাদের সব গাড়িগুলো একত্রে থাকে। তো এভাবেই সাজেকে যেতে হয়। এখানে নিজেদের পার্সোনালভাবে একা একা যাওয়াটা আসলে নিয়ম নেই, সেনাবাহিনী ঢুকতে দেয় না। আর একা একা যাওয়াটা ঠিকও হবে না, কারণ এখানে নাকি প্রচুর রিস্ক আছে বলেই তো সেনাবাহিনী পাহারা দিয়ে সব ট্যুরিস্টদের নিয়ে যাচ্ছে। তো আমরাও সেজন্য অপেক্ষা করে বসে আছি, কখন ওনাদের টাইম অনুযায়ী গাড়ি ছাড়বে তখন যাব আর কি। তো ভাবছিলাম, মানে ইউটিউবে যখন আমি এই ট্যুরের ভিডিওগুলো দেখছিলাম, তখন ওখানে দেওয়া ছিল যে সকাল 10টায় আর কি সেনাবাহিনী মানে গাড়ি ছাড়ে। তো সেই অনুযায়ী আমরা পৌঁছে গেছিলাম, বাট সেদিন অনেক দেরি হয়েছে, একদম 12টা বেজে গেছিলো। তো এই যে আমরা এখন চলে যাচ্ছি, দেখুন সব গাড়িগুলো একত্রে। সামনে সেনাবাহিনীর গাড়ি আছে, পিছনে সেনাবাহিনীর গাড়ি আছে, বিজিবি আছে। তো ওনারা সাথে করে আমাদের
সাথে যাচ্ছে আর আমাদের সব সিএনজিগুলো একসাথে। আর এখানে আমরা তো যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার কম, তাই আমরা একটা সিএনজি মানে মাহিন্দ্রা টাইপের গাড়ি ভাড়া নিছি। যারা অনেক বেশি মানুষ তাদের জন্য আর একটু বড় সাইজের গাড়ি আছে, মানে গাড়িটার পিক আপ। এই যে দেখুন কত সুন্দর একটা রাস্তা, একদম পাহাড়ের উপর থেকে কত উঁচুতে রাস্তাটা যাচ্ছে। তো পিক আপের মতো একটা গাড়ি আছে, ওটাকে বলে চাঁদের গাড়ি। তো যারা মানুষ বেশি তারা ওই গাড়িতে যাবে আর কি। তো এই তো আমরা ওইটাই যাইনি, আমরা যেহেতু কম মানুষ তাই আমরা একটা মাহিন্দ্রার মতো সিএনজি টাইপের ওগুলো নিয়েছি। তো অবশেষে আমরা চলে আসছি। এসে তো প্রচণ্ড ক্ষুধা লাগছে, অনেক দেরি হয়েছিল, পথে একটু একটু থামিয়েছিল গাড়ি, তখন আবার হালকা পাতলা কিছু খেয়েছিলাম, তাও খুব একটা কিছু পাওয়া যায় না ওদিকে। তো এখন আমরা ভাত খেতে বসছি একটা হোটেলে। এসেই আমরা প্রথমে একটা হোটেল নিয়েছি, ওখানে ব্যাগ ট্যাগ রেখে এসে খেতে আসছি। তো যেহেতু অনেক লং জার্নি করছি তাই এখানে আমরা মিক্স সবজি নিয়েছি, ডাল নিয়েছি, আলু ভর্তা নিয়েছি, ডিম ভুনা, মুরগি মাংস নিয়েছে। তো এগুলো দিয়ে আমরা এখন খাচ্ছি। খেয়ে দিয়ে তারপরে আমরা হোটেলে গিয়ে একটু রেস্ট করব, তারপরে বিকেলে আবার বেরোবো আর কি ঘুরতে। তো এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এখন আমরা চলে যাচ্ছি। আর এই সিজনটা যেহেতু ট্যুরিস্ট সিজন, হোটেল সব বুক করা, আমরা খুব একটা ভালো হোটেল পাইনি। এসেই যেটা মোটামুটি পেয়েছি ওটা খুব একটা ভালো না, মোটামুটি চলে আর কি। তো যেহেতু খুব ক্লান্ত তাই আমরা আপাতত ওটা নিয়েছি, যে ওইটা না নিলে তখন আর ওইটাও পেতাম না আর কি, তাই ওইটাই নিয়েছি। পরের দিন অবশ্য আমরা অন্য হোটেলে শিফট করছি। তো যখন পরের দিন অনেক ট্যুরিস্ট চলে গেছে তখন খালি হয়েছিল, পরে তখন অন্য হোটেল নিয়েছি। তো এই তো আমাদের সাজেক ভ্রমণের কিছু অংশ ভিডিও শেয়ার করলাম। আর এখানকার দৃশ্যগুলো এত সুন্দর, না আসলে অনেক বড় একটা কিছু মিস করার মতো বিষয়। আল্লাহর সৃষ্টি পৃথিবীটা যে এত সুন্দর, আমাদের না দেখা অনেক কিছু আছে। তো এই যে সাজেক ভ্রমণ করে আসলে খুব ভালো লাগলো। এখন আমরা হোটেলে যাচ্ছি, এই যে আমাদের হোটেলের গেট, এটাই আমরা আপাতত উঠছি, পরে অবশ্য অন্যটায় শিফট করে গেছি। তো যাই হোক, সবার কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন আমরা একটু গিয়ে ফ্রেশ হয়ে তারপর কিছুটা সময় রেস্ট করে আবার বের হব, আশেপাশে পাহাড়ে ঘুরবো। আর আমরা যে সিএনজিটা নিয়ে আসছি ওই সিএনজি করেই আমরা সাজেকের ভিতরে ঘুরছি, মানে এরকমই ওনার সাথে কথা, আমাদেরকে নিয়ে আসবে, সাজেকে ঘুরাবে, আবার নিয়ে চলে যাবে, এভাবেই ওনার সাথে আমাদের কথা ছিল। যেহেতু ওখানে এই জায়গাটা পাহাড়ি এলাকা, সিএনজি ছাড়া ওঠা যাবে না। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।